মতো কুন্নি শাশুড়ি ভগবান যেন কাউকে না দেয়। কুন্নি তুমি না আমি, সেই জন্য শাশুড়িকে কোনোদিনও মা ভাবতে পারোনি। মা হওয়ার যোগ্যতা আছে তোমার? তাহলে তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো তার মা হওয়ার যোগ্যতা আছে কিনা। এত বড় সাহস আমার মা তুলে কথা বললে? এটা কি স্বপ্ন ছিল? এটা সত্যি সত্যি যদি বাস্তবে হয়ে যায়? খোকা এদিকে একবার আয় তো। কই আমার কাছে একবার আসো তো, তোমার সাথে কথা আছে। স্বপ্নটা কি এবার সত্যি হয়ে যাবে নাকি? খোকা হ্যাঁ মা, আসছি। অনিতা, তোমাকে তো আমি আগে ডেকেছিলাম, তুমি তাহলে মায়ের কাছে আগে গেলে কেন? আরে এতে আগে পরে কি আছে, বলো কি হয়েছে? তোমাকে আগে যা দরকার ছিল তা তো হয়েই গেছে, যাও অফিস যাও। আরে তুমি রাগ করছো কেন? এটা তো শুধু মাকে দেখানোর জন্য। খোকা তুই অফিসে কখন যাবি? হ্যাঁ মা, এই তো যাবো। এবার দেখলে তো কেন আমি মায়ের উপরে এতটা রেগে যাই। যাই হোক, তুমি ওসব বাদ দাও তো। এই টাকাটা মা তোমাকে দিতে বললো। মা কেন? তা জানি না, মা বললো তোমার টাকাটা নাকি খুব প্রয়োজন, তাই দিল। কিন্তু মা আমার সমস্যার কথা কি করে জানলো? হ্যাঁ বোন বল। তুই তো জানিস আমার বিয়ের সময় মা একটা টাকা পণ দেয়নি, আর আমি কি করে ওদেরকে এতগুলো টাকা চাই। আমি জানি আমার মায়ের খুব শরীর খারাপ, তাও আমার কিছু করার নেই। ঠিক আছে, তাও একবার দেখছি। বিপদের সময় একটা পরিবার যদি আর একটা পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে আমার ছেলের বিয়ে দেওয়ার মানে কি হলো? ওটা হতে পারে তোমার বাপের বাড়ি, কিন্তু তারাও তো আমার নিজের লোক। মা তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো তা আমি বুঝতে পারছি না। দেখো বৌমা, এক সংসারে থাকতে হলে একটু সমস্যা হতেই পারে, আর মতের মিল সব সময় না হতেও পারে, কিন্তু সকলকে মানিয়ে নেওয়াটাই তো আসল সংসার। থাক ওসব বাদ দাও। মা আমাকে তুমি ক্ষমা করে দাও, মনে মনে তোমার উপর আমার খুব ভুল ধারণা ছিল, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি এই বাড়িতে তোমার মতন বউ হয়ে এসেছিলাম, তখনও আমার শাশুড়ির সাথে এরকম হতো, কিন্তু আমি যখন বিপদে পড়তাম তখন সবসময় আমার পাশে থাকতো, তাই আজ আমি তোমার পাশে থাকছি।